আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ক্লাস 5-এর 198 পেজে দুটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজি ঐকিক নিয়মে সমাধান করি যে অঙ্কগুলি ছিল। দেখো, আগের ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 6-এর দাগের অঙ্কে থেকে। তোমরা ভিডিওটি স্কিপ না করে খুব মন দিয়ে অঙ্কগুলি দেখতে থাকো। আমি খুব সহজভাবে বুঝিয়ে তোমাদের করানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটি দেখতে তাহলে দেখো 6-এর দাগের অঙ্কে কি বলেছে। 1 ডজন ডিমের দাম 48 টাকা। 19টা ডিমের দাম কত? এখানে বলে দিয়েছে, দেখো 1 ডজন সমান 12টা। দেখো, আমার আগের ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে দেখো 6-এর অঙ্কটা। সমস্যাটি হলো ডিমের সংখ্যা, ব্র্যাকেটে টি লিখতে হবে, আর এখানে দাম টাকা। বলেছে 1 ডজন, তাহলে 1 ডজন মানে কটা ডিম? দেখো 1 ডজন আমি এখানে লিখে নেব, 1 ডজন সমান 12টা, 12টি ডিম। তাহলে 12টি ডিমের দাম বলে দিয়েছে কত? 48 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 19টা ডিমের দাম কত। তাহলে 19টি ডিমের দাম কত সেটাই বের করতে হবে। তাহলে দেখো, তোমরা জানো যে ডিমের সংখ্যা যদি বেশি হয় তাহলে ডিমের দামও বেশি হবে। তাহলে ডিমের সংখ্যা যদি বেশি হয় ডিমের দামও তাহলে বেশি হবে। তাহলে দেখো, তাহলে ডিমের সংখ্যা বেশি হলে ডিমের দাম বেশি হবে। তাহলে লিখব, অতএব ডিমের সংখ্যা ও দাম পরস্পর সরল সম্পর্ক। তাহলে দেখো, 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে দেখো, একটি ডিমের দাম, দেখো 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে একটা ডিমের দাম নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে কি হয়? ভাগ হবে। তাহলে 48 ভাগ 12, এটা সমান সমান আমরা এই 48-এর 12 করে নেব টাকা। এবার বলেছে তাহলে 19টা ডিমের দাম কত? দেখো, তাহলে 19টি ডিমের দাম, দেখো একটি ডিমের দাম কম তাই ভাগ করেছি, তো 19টি ডিমের দাম কি হবে? বেশি হবে, একটি ডিমের থেকে বেশি হবে। তাহলে কি হবে? এর সঙ্গে গুণ করতে হবে। তাহলে দেখো 48, নিচে দেখো 12, আর এর সঙ্গে গুণ হয়ে যাবে 19। তাহলে দেখো আমরা এখানে কাটাকাটি করব। 12 নামটা পড়ো, তাহলে 12কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48। তাহলে এই 12 দিয়ে আমরা 48কে কাটলে কত হবে? 4 হবে। তাহলে এখানে কি কি আছে? 19 পড়ে আছে আর 4 পড়ে আছে টাকা। তাহলে এখানে আমি রাফটা করে নেব। দেখো 19কে 4 দিয়ে গুণ করে নাও, 4 9 36, 6 হাতে 3, 4 একে 4, 4 আর 3 7। তাহলে কত হচ্ছে? 76 টাকা। তাহলে 19টা ডিমের দাম, উত্তরটা লিখতে হবে যে 19টা ডিমের দাম 76 টাকা। তাহলে এটা 6 দাগের অ্যান্সার। 6 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 7-এর অঙ্কটা কি বলেছে? 5 কিগ্রা মানে 5 কিলো আর কি, আলুর দাম 60 টাকা। 8 কিগ্রা আলুর দাম কত? তাহলে 5 কেজি আলুর দাম যদি 60 টাকা হয় তাহলে 8 কেজি আলুর দাম কত সেটাই বের করতে হবে। দেখো 7-এর সমস্যাটি হলো আলুর পরিমাণ কিগ্রাতে আছে,
আর এখানে আলুর দাম লিখতে পারো বা শুধু দাম লিখতে পারো, দাম টাকা। তাহলে বইতে বলেছে দেখো 5 কিগ্রা আলুর দাম বলেছে 60 টাকা। তাহলে আমাদের বের করতে হবে 8 কিগ্রা আলুর দাম কত। তো আলুর পরিমাণ বেশি হলে দামও বেশি হবে, তাহলে কি হবে, এটাও সরল সম্পর্ক। তাহলে লিখব অতএব আলুর পরিমাণ ও দাম পরস্পর সরল সম্পর্ক, সরল সম্পর্কে আছে। তাহলে দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম কত হবে, কম হবে নিশ্চয়ই, তাহলে ভাগ হবে। দেখো এই 60 ভাগ 5, তাহলে এটা সমান আমরা কী করতে পারি, 60-এর নিচে 5 বসাতে পারি, টাকা। তাহলে আমাদের 8 কিগ্রা আলুর দাম বের করতে বলেছে। তাহলে 8 কিগ্রা আলুর দাম, দেখো 1 কিলোর দাম কম বলে আমরা এখানে ভাগ করেছি, কিন্তু 8 কিগ্রা আলুর দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই 60/5, দেখো 60/5 এর সঙ্গে গুণ করে দেবো 8। তাহলে 5 দিয়ে 60কে কাটবো, দেখো তাহলে 5 দিয়ে 60কে কাটলে কি হবে, 5 12 60 হবে, ঠিক আছে, 5 12 60। তাহলে এখানে কি কি আছে, 12 পড়ে আছে আর 8 পড়ে আছে, এটা টাকা। তাহলে দেখো 12 আর 8 গুণ করে নিতে হবে, তাহলে গুণটা আমি এখানে করে নেব। দেখো 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 থেকে 8 আর হাতে 1 9। তাহলে এখানে হয়ে গেল 96 টাকা। তাহলে উত্তরটা লিখতে হবে যে অতএব 8 কিগ্রা আলুর 8 কিগ্রা আলুর দাম সমান 96 টাকা। তাহলে এটা হয়ে গেল দেখো 7-এর অঙ্কটা। দেখো 8-এর দাগে, আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। তাহলে আনোয়ার 7 দিনে খেলনা তৈরি করছে 21টি, তাহলে আমাদের বের করতে হবে 12 দিনে কটা খেলনা তৈরি করবে। দেখো তাহলে প্রথমে লিখে নেব আমরা সমস্যাটি হলো দিনটাকে আমরা এই দিন সংখ্যা লিখে নিলাম, আর এখানে খেলনা তৈরি, এখানে টি। তাহলে বইতে বলা আছে দেখো 7 দিনে খেলনা তৈরি করছে 21টি, তাহলে 12 দিনে কটা খেলনা তৈরি করবে সেটাই বের করতে হবে। দেখো দিন বেশি হলে খেলনা বেশি তৈরি হবে, দিন কম হলে খেলনা কম তৈরি হবে। তাহলে এটা দিন সংখ্যা বাড়লে খেলনা তৈরিও বাড়বে, আবার দেখো দিন সংখ্যা কমলে খেলনা তৈরিও কমে যাবে। তাহলে এটা সরল সম্পর্ক। তাহলে লিখে নিতে হবে অতএব যে দিন সংখ্যা ও খেলনা তৈরি পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে দেখো আনোয়ার 7 দিনে খেলনা তৈরি করে 21টি, তাহলে আনোয়ার একদিনে কটা খেলনা, দেখো 7 দিনে যদি 21টি খেলনা তৈরি করে তাহলে একদিনে নিশ্চয়ই কম তৈরি করবে, 7 দিনে যা তৈরি করছে তার থেকে কম। তাহলে কি হবে, এটা ভাগ হবে। তাহলে 21 ভাগ 7, এটা সমান আমরা এই 21-এর 7 টি করে নিতে পারি। এবার বলছে 12 দিনে তাহলে কটা খেলনা তৈরি করবে,
সেটাই আমাদের বের করতে হবে। 12 দিনে কটা খেলনা তৈরি করবে দেখো। তাহলে আনোয়ার 12 দিনে খেলনা তৈরি করে। এই যে 21-এর দেখো, এই 21-এর 7 আছে, তাহলে একদিনে যদি 21-এর 7টি খেলনা তৈরি করে তো 12 দিনে কি করবে, বেশি তৈরি করবে। আর বেশি তৈরি করলে কি হয়, ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী কি হবে, গুণ হবে। 12 এখানে গুণ করে দিলাম। এবারে দেখো 7-এর নামটা পড়ো, 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, অর্থাৎ 7 দিয়ে 21কে কাটলে 3 হবে। তাহলে এখানে দেখো 3 আর 12 রইল, তাহলে 3 ইন্টু 12টি, তাহলে 3 12 কত, 3 12 36, তাহলে 36টি। তাহলে উত্তরটা লিখতে হবে দেখো যে অতএব আনোয়ার 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। তাহলে দেখো 8-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। পরে দেখো 9-এর দাগে কি বলেছে, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তার মানে 12 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত আমাদের বের করতে হবে দেখো। তাহলে প্রথমে আমি দেখো লিখে নেব 8-এর দাগে, না এটা 9-এর দাগে। সমস্যা টি হলো, তাহলে বিস্কুটের প্যাকেট আর এখানে বিস্কুটের দাম লেখা যায় বা শুধু দামও লেখা যায় টাকা। তাহলে দেখো এখানে বলেছে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে আমাদের বের করতে হবে এই 18 প্যাকেট বিস্কুটের দাম কত। তো দেখো বিস্কুটের প্যাকেট যত বেশি হবে তাহলে দামটাও তত বেশি হবে, আর বিস্কুটের প্যাকেট যত কম হবে দামও কম হবে, অর্থাৎ এটা বাড়লে এটাও বাড়বে। আবার এটা বিস্কুটের প্যাকেটের সংখ্যা যদি কমে যায় তাহলে দামও কমে যাবে। তাহলে অতএব বিস্কুটের প্যাকেট ও দাম পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে দেখো 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কি হবে, এক প্যাকেট বিস্কুটের দাম কম হবে, তাহলে কম হলে কি হয়, ভাগ হবে। তাহলে 72 ভাগ 12, এটা সমান সমান দেখো এই 72-এর নিচে 12 বসাতে পারি, এত টাকা। তাহলে আমাদের জানতে চেয়েছে 18 প্যাকেট বিস্কুটের দাম কত দেখো। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম, তাহলে এই যে 72/12, তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম যদি 72-এর 12 টাকা হয় তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কী হবে, একটা প্যাকেটের বিস্কুটের থেকে বেশি, মানে এক প্যাকেট বিস্কুটের থেকে 18 প্যাকেট বিস্কুটের দামটা বেশি হবে, আর বেশি হলে কি হয়, গুণ হবে 18। তাহলে দেখো এবারে আমরা যদি এখানে 6 দিয়ে কাটি, দেখো 6 দুখানে 12, তাহলে 2 হবে, আর 18কে 6 দিয়ে কাটলে 3 6 18, এখানে 3 হবে। মনে রাখবে নিচে যে সংখ্যা দিয়ে কাটবে উপরে কিন্তু সেই সংখ্যা দিয়ে কাটতে হবে, একই সংখ্যা দিয়ে কাটতে হয়। এখানে যেমন দেখো 6 দিয়ে কাটলাম, 6 দুখানে 12, সেই 6 দিয়ে এই 18কেও কাটতে হবে, 3 6 18, 3 হয়েছে। এবার দেখো এই 2 দিয়ে আমরা 72কে কাটবো, তো 2 দিয়ে 72 কত দিয়ে কাটবে আমরা জানি না, তাহলে কি করব দেখো এখানে একটু রাফ করে নেব, 2 দিয়ে 72কে ভাগ করে নেব। দেখো 3 দুখানে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, আর এই 2 নেমে গেল এখানে, তাহলে দেখো 6 দুগুণে 12, তাহলে 2 দিয়ে 72কে ভাগ করলে, অর্থাৎ 2 দিয়ে 72কে কাটলে তাহলে আমরা কত পাচ্ছি, 36 পাচ্ছি। তাহলে এখানে আমি 36 লিখে নেব, এটা রাফ করলাম, ডান দিকে জায়গা নেই তাই বাঁ দিকে করলাম। তাহলে দেখো এখানে কি আছে, 36 আছে আর 3 আছে, গুণ করে নেব।
তাহলে 3 আর 36 গুণটা আমি এখানে করব। দেখো 36কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 6 18 8, হাতে 1, 3 3কে 9 আর হাতে 1 10, তাহলে 108 টাকা। তাহলে দেখো উত্তরটা লিখতে হবে যে অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। তাহলে এটা 9 দাগের উত্তরটা হয়ে গেল। দেখো 198 পেজের 10-এর অঙ্ক, লাস্ট অঙ্কটা দেখো। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তো 4 দিনে যদি 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কত যন্ত্রাংশ তৈরি হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো দশেরটা সমস্যাটি হলো, তোমরা এটা গণিতের ভাষায় সমস্যাটি হলো এরকম বলেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের দিন সংখ্যা, মানে দিন সংখ্যা, আমাদের যন্ত্রাংশের সংখ্যা বের করতে হবে, অর্থাৎ যেটা বের করতে হয় সেটা ডান দিকে লিখতে হয়। তাহলে দেখো আমরা এখানে লিখব দিন সংখ্যা, আর এখানে লিখব যন্ত্রাংশ টি। বলেছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি করছে, তাহলে 12 দিনে কটা যন্ত্রাংশ তৈরি করতে হবে সেটাই বের করতে হবে, অর্থাৎ আমাদের যন্ত্রাংশ বের করতে হবে। দেখো যন্ত্রাংশটা ওই জন্যে ডান দিকে লিখেছি। যেটা দেখবে বের করতে বলে, যার উত্তরটা বের করতে হবে সেটা ডান দিকে লিখতে হয়, ঠিক আছে। তাহলে দেখো দিন যদি বেশি হয় তাহলে যন্ত্রাংশ বেশি তৈরি হবে, আবার দিন কম হলে যন্ত্রাংশ কম তৈরি হবে। তাহলে এটা বাড়ালে এটা বাড়বে, আবার এটা কমিয়ে দিলে এটা কমে যাবে, তাহলে কী হবে? সরল সম্পর্ক। তাহলে আমি লিখবো এখানে দিন সংখ্যা ও যন্ত্রাংশ পরস্পর সরল সম্পর্কে আছে। তাহলে দেখো 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি। তাহলে 4 দিনে যদি 500টি তৈরি হয়, তাহলে একদিনে বের করতে হবে প্রথমে। একদিনে যন্ত্রাংশ নিশ্চয়ই কী হবে? কম তৈরি হবে। তাহলে কি হয়? এই 500 ভাগ 4, তাহলে কী হবে? এটা 500-র নিচে 4টি। কিন্তু আমাদের জানতে চেয়েছে 12 দিনে, দেখো 12 দিনে কটা যন্ত্রাংশ সেটাই বের করতে হবে। তাহলে দেখো 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে এটা কি আছে? এই 500 নিচে আছে 4, তাহলে একদিনে যদি 500/4টি হয়, তাহলে 12 দিনে নিশ্চয়ই অনেক বেশি হবে, তাহলে এর সঙ্গে গুণ হবে 12টি। তাহলে দেখো 4 দিয়ে আমরা এই 12কে কাটবো, 4-এর নামটা পড়ো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4ই 12, তাহলে এখানে 3 হবে। তাহলে দেখো এখানে 500 আছে, ইন্টু এখানে 3 আছে টি, তাহলে 500-র সঙ্গে 3 আমরা গুণ করব। দেখো গুণটা আমরা এই রাফ এখানে করে নেব, 500-র সঙ্গে 3 গুণ করব। দেখো 3 0 0, 3 0 0, 3 5 15, তাহলে 1500টি। তাহলে উত্তরটা লিখতে হবে যে 12 দিনে, অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। তাহলে এখানে 10-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে দেখো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও।